আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ইদানিং আপনাদের কমন ২ টা ব্যাপারে খুব অনেক বেশি প্রশ্ন পাচ্ছি। একটা হচ্ছে উম আ সিঙ্গাপুরে যেকোনো সিস্টেমে আপনি আসলেন, কোম্পানিরা কি আপনাকে স্কিল করাবে কি না? আমাকে অনেকবার জানতে চাচ্ছেন। দালালরা আপনাদেরকে বলতেছে যে ১ বছর পরে কোম্পানিরা স্কিল করাবে। এটা কতটুকু সত্য? আরেকটা বিষয় হচ্ছে আপনারা কোথায় স্কিল করবেন? যাই হোক, যদিও এই ২ টা বিষয় নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে রিসেন্টলি আ বিস্তারিত বড় ভিডিও দেওয়া আছে। তারপরেও আজকে সংক্ষেপে বলবো। আপনারা চাইলে ওই ভিডিওগুলা আমার চ্যানেলটা ভিজিট করেন। দেখেন ওই ভিডিওগুলা। তাহলে বিস্তারিত বুঝবেন। যদি আমি আপনাদের ১ম প্রশ্নে আসি যে, কোম্পানিরা কি আপনাদের কি স্কিল করাবে কিনা ১ বছর পরে? দেখেন, এইটা একটু ব্রেইনটা খাটিয়ে বুঝার চেষ্টা করেন। সিঙ্গাপুর আপনাকে এনে স্কিল করানো কোম্পানির কোনো ঠেকানা বা এটা কোম্পানির বিজনেসও না। স্কিল কাদের দরকার? আমাদের দরকার, আমাদের। ঠিক আছে? স্কিল করার স্বপ্ন কার? আমার। তাই না? এই দায়িত্ব সিঙ্গাপুরের কোম্পানিগুলা কেন নিবে? সিঙ্গাপুর গভর্নমেন্ট তো সিঙ্গাপুরের কোম্পানিগুলাকে এই ধরনের কোনো রুলস দেয় নাই বা এই ধরনের কোনো মানে কোম্পানিগুলা ওই ধরনের কোনো দায়িত্ব নেয় নাই। বুঝছেন? সিঙ্গাপুরের গভর্নমেন্ট স্কিল করানোর দায়িত্বটা বিভিন্ন সিঙ্গাপুরে বা বাংলাদেশের বিভিন্ন বড় এজেন্সিকে দিয়া রাখছে এজেন্টকে। বড় প্রতিষ্ঠানগুলোকে দিয়া রাখছে। তারা স্কিল করায়া কোম্পানির কাছে লোক পাঠাবে। সো কোম্পানিগুলো এই হেডেক কেন নিবে? এখন দালালরা আপনাদেরকে কনভিন্স করছে এই কথা বলে যে সিঙ্গাপুর যাওয়ার পরে কোম্পানি স্কিল করাবে। ভাই, করাবে এই কথাটা দালালদের, এটা কোনো কোম্পানির কথা না। বিশ্বাস না হলে আমার এই চ্যানেলটা ভিজিট করেন, বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে দেখেন। এরকম বহু ভাইদের কমেন্ট পাবেন যারা অলরেডি সিঙ্গাপুরে আনস্কিলে আসছে, আইসা ২ বছর ৩ বছর পার হয়ে গেছে, তাই স্কিল করার সুযোগ দিতেছে না। দেখেন, দালালরা যে কথাগুলা বলে সিঙ্গাপুরের কোম্পানি সম্পর্কে, আপনি সিঙ্গাপুর আসার পর দেখবেন তার 80% ভুয়া। মানে দালালরা যা বলছে এর সাথে মিল নাই। কোম্পানি জানেই না। বুঝতে পারছেন? তাহলে আপনাকে এনে স্কিল করানো এটা কোনো নিশ্চয়তা নাই ভাই। ভাগ্যের ফেরে আপনি আবেদন করলেন, কোম্পানিকে বুঝাইলেন, কোম্পানি যদি ভালো হয়, বস ভালো হয়, কোম্পানি যদি প্রয়োজন মনে করে আপনাকে অনুমতি দিবে, সেটা তখন আপনার একটা ভাগ্য। কিন্তু সেটা কয়জনের হয় ভাই? ১ বছরের মধ্যে অনেক কিছুই হইতে পারে। ১ বছর আপনি নাও বাঁচতে পারেন। ১ বছর আপনি অসুস্থ হইতে পারেন। ১ বছরের মধ্যে কোম্পানি ক্লোজ হয়ে যেতে পারে। ১ বছরের মধ্যে আপনাকে কোনো প্রবলেমের কারণে দেশে ফিরে যেতে হতে পারে। তাই না? সিঙ্গাপুরে এরকম প্রতিদিন শত মানুষের ফ্লাইট হচ্ছে। সিঙ্গাপুরে আসা যাওয়া করতেছে মানুষ। কেন ভাই? স্কিল করে এসপাশে আসার পরও ১ বছর পর ওয়ার্কার পাঠায় দিচ্ছে, দিচ্ছে না? হাজার ওয়ার্কার পাঠায় দিতেছে সিঙ্গাপুর থেকে। তারা যায় আবার তারা আসতেছে। এরপরে সিঙ্গাপুর ২-৩ মাস যাওয়ার পরে অনেক কোম্পানির প্রজেক্ট থাকে না। অ্যাক্সিডেন্ট করে কোম্পানি। তো গভর্নমেন্টের সাথে বিভিন্ন মামলা নিয়ে ঝামেলা হয়। তখন ক্লোজ করে দেয়। এই যে বিভিন্ন সমস্যার কারণে তখন আপনাকে সিঙ্গাপুর সরকার রাখবে? রাখবে না। আপনাকে পাঠিয়ে দিবে। তখন আপনার এই ১ বছরের মধ্যে যে আপনি ধরেন দালাল চুক্তি করে পাঠাইলো, তখন তো আপনি ১ বছর থাকতে পারলেন না সিঙ্গাপুরে। যদি বাংলাদেশে ফিরে যেতে হয় তখন? এই বিষয়গুলো দালালরা কখনোই আপনাকে বলবে না। কারণ এগুলা বললে তো দালালদের পকেটে টাকা যাবে না। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে আপনারা আরো যে প্রশ্নটা করেন যে কোথায় স্কিল করবেন? বা স্কিল ট্রেনিং সেন্টার বা স্কিল এজেন্সি গুলো নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর দেখেন বয়সের সমস্যা। এখন কোথায় যাবেন? দেখেন ভাইয়ারা, এক ট্রেনিং সেন্টার দেখেই আপনারা হতাশ হয়েন না। ট্রেনিং সেন্টার আছে ৫-৬ টা। এখন একেকটা ট্রেনিং সেন্টারে একেক রকম রুলস রেগুলেশন। তারা একেকভাবে নিয়োগ মানে ভর্তি করে ছাত্র। এখন আপনি ডেলকোতে গেলেন বা এক ট্রেনিং সেন্টারে গেলেন। ওখানে যাওয়ার পরে আপনার বয়স সমস্যা অথবা নামের সমস্যা বা কোনো কারণে ভর্তি হতে পারলেন না। আপনি ফিরে আসা হতাশ। না ভাই, আপনি অন্য ট্রেনিং সেন্টারে যান। আরো ৪-৫ টা ভালো ট্রেনিং সেন্টার আছে। ওদের কাছে যান। ওখানে যেয়ে খোঁজ নেন। দেখেন যে কোথায় মানে কোনো না কোনো অপশন আপনি পেয়ে যাবেন। আর একান্তই যদি আপনার বয়স বেশি হয়ে যায়, যেমন ৪৫-৪৬ হয়ে গেছে, নো চয়েস। আপনি অন্যভাবে আসতে হবে। আর যদি আমি রিকোয়েস্ট করব যে আপনারা এক ট্রেনিং সেন্টার দেখেই শেষ করবেন না এবং নিজেরা কাউকে ফোন না দিয়ে, কাউকে ফোন দিয়েন না। আপনারা শুধু ফোন নাম্বার চান যে ভাই ট্রেনিং সেন্টারে একটা ফোন নাম্বার দেন। ভাই একটু কষ্ট করেন। জীবনে ভালো কিছু করতে গেলে, সফল হইতে গেলে একটু কষ্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে ভাই। আমি আমি নুরুজ্জামান আমার লাইফে অনেক দৌড়াদৌড়ি করছি ভাই। অনেক। যেটা চিন্তাও করতে পারবেন না। আমি ওইটুকু বয়সে মাত্র ইন্টার পাস করছি। ওইটুকু বয়সে একা ঢাকা গেছি, বিভিন্ন জায়গায় গেছি, দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ? একা। এবং কোনো বন্ধুর সহযোগিতা ছাড়াই। আমি নিজে তথ্য সংগ্রহ করছি, নিজে গেছি, দেখছি। অতএব আপনারা একটু দৌড়াদৌড়ি করেন।
আমরা তো এখন সহজ অনেক কিছু। এই যে ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিকানাগুলা। আপনারা ওই ঠিকানা মতো যান। যাইয়া ২ দিন ৩ দিন সময় নিয়ে ঘুরেন। এটা তো এমন না যে একেকটা এক জায়গায়। ওই ঢাকা, আশুলিয়া, গাজীপুরের আশপাশেই সব ট্রেনিং সেন্টার। আপনারা ২ দিন সময় নিলে সব ট্রেনিং সেন্টারে ঘুরতে পারবেন। তাদের কাছে গিয়ে নাম্বারটা নিয়ে আসলে তারা যখন ভর্তি নেয় তাদেরকে নক করলেন। ব্যাস খুবই সিম্পল। বাংলাদেশ থেকে যদি ট্রেনিং করে আসেন এটা বালা। মানে সব সমস্যা দেশে থেকেই সলভ করে আসবেন। কাঁধের উপর বহন করে নিয়ে সিঙ্গাপুর আইসেন না। এতে হিতের বিপরীত হতে পারে। আপনি চিন্তা করতেছেন সমস্যা কাঁধের উপর বহন করে সিঙ্গাপুরের সমাধান করবেন। যদি সমস্যা বেড়ে যায় তখন তো এই ভার দ্বিগুণ হয়ে যাবে। কোন ছোট্ট বস্তু যখন উপর থেকে পড়ে তখন এটার মানে আ যে ওজন এটা ১০০০ গুণ বেড়ে যায়। তখন ১ কেজি ওজন ১,০০০ কেজি হয়ে যায়। নিচে নামতে। ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।